হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি নিয়ে এসেছি আরেকটি ব্লগ। এটা হচ্ছে 13 তারিখ সকালবেলা কলকাতায় পৌঁছাবার পর। কলকাতায় পৌঁছিয়ে ফার্স্টে তো আমরা আমাদের হোটেলে চলে গেলাম, যেটা আগে থেকে বুক করা ছিল। রূপম এই হোটেলেই ছিল, জাস্ট আরেকটা রুম এডিশনাল নেওয়া হলো মা আর পম্পির জন্য। তো সেখানে পৌঁছাবার পর ফার্স্ট তো আমরা অল্প ফ্রেশন আপ হয়ে গেলাম, ব্রেকফাস্ট করে ঘুমিয়ে গিয়েছিলাম। অনেকটা ঘুমিয়েছি, কখন যে দুপুর হয়ে গিয়েছিলো। তারপর আমরা দুজনে একটু রেডি হয়ে গেলাম। আমি আর বোন দুজনে একটা সুন্দর কমফি নাইট স্যুট পরে নিয়েছিলাম। দিনের বেলা জানি, কিন্তু আমরা দুজনেই সুন্দর নাইট স্যুট পরে নিয়েছি, কারণ এগুলো কাপড় পরলে খুব একটা কমফোর্টেবল ফিল হয়। তারপর দুজনে এদিকে খুব ফটোজ নিচ্ছি, কারণ পিছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ রূপম ঘুমিয়ে রয়েছে। ও বলছে আমি একটু সময় ঘুমিয়ে নিই। তো আমি বললাম তুমি তো বললে রেডি হয়ে যেতে, তো কি বলবো বলো। ও তো উঠেনি, আমরা দুজনে আর কি করি, একটু ফটোজ নিয়ে নিলাম। তারপর চলে গেলাম ওকে উঠিয়ে। সামনেই ছিল একটা রেস্টুরেন্ট, ভোজ কোম্পানি বলে নাম। সেখানে দুপুরের লাঞ্চটা সেখানেই করব। সেটা আমাদের হোটেল থেকে খুব পাশেই ছিল, তাই সেখানেই যাওয়াটা আমরা ডিসাইড করলাম। আর কলকাতায় যেই দিন আমরা এসেছি সেই দিন থেকে যে এত পরিমাণ বৃষ্টি দেখেছি ভগবান, রাতে তো কি হবে সেটা পরেই বলছি, আস্তে আস্তে জানতে পারবে। তো আমরা এখানে খেতে চলে গেলাম, অনেকটা লাইন ছিল, প্রায় আশেপাশের সবই দেখছিলাম এই হোটেলেই এসেছে, কারণ এখানে বাঙালিয়ানা সুন্দর খাবার পাওয়া যায়। তো আমরা সব কিছু অর্ডার করে নিলাম ডিসাইড করে। আর আমার হাজব্যান্ড দেখো খেতে এসেও ও বিজি, স্যানিটাইজার করে। আমি আর তোষু একটু খেলাধুলা করছি, কারণ ওকে একটু বিজি না রাখলে ও খুব বোর হয়ে যায়। তো ওর সাথে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। তো ওর সাথে একটু খেলাধুলা করছি, ততক্ষণে আমাদের খাবারও এসে গেল। খাবারে আমরা সেরকম কিছু অর্ডার করিনি, একদম সিম্পল অর্ডার করেছিলাম, কারণ সেদিন ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো ফট করে কিছু অর্ডার করে দেওয়ার আগে তো খেয়ে দেখতে হবে, কারণ হোটেলটা আমাদের হোটেলের সামনেই ছিল, রেস্টুরেন্টটা আমাদের হোটেলের সামনেই ছিল। তো ফার্স্ট দিন গিয়ে দেখি কেমন লাগে, তারপর না হয় ভালো লাগলে আবার যাওয়া যাবে। তো সেদিন আমরা একদম সিম্পল লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, তারপর ছিল ডাল, আর একটা আলু ঝুরি ভাজা, যেটা ঝুরি আলু ভাজা সেটা ছিল, একটা মাছের কালিয়া ছিল, সেরকমই কিছু। হ্যাঁ, কচু পাতা চিংড়ি ছিল। তো সেটাই অর্ডার করেছিলাম। খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। সব থেকে ভালো ছিল হলো ডালটা, কারণ তোষু কিন্তু সবসময় ঝাল কিছু খেতে পারে না। তো প্রত্যেকটা মিলে ওকে আমি ডাল দেওয়ার চেষ্টা করি, যদি সে না ভাত খায় সে, তো ভাতের সঙ্গে কিন্তু ডালটাই ও প্রেফার করে। আর ডালটা যদি ভালো হয় তাহলে ওকে খাওয়াতেও সুবিধা হয়। তো এই দেখো আমাদের সবগুলো খাবার এসে গিয়েছে। খাবারগুলো দেখতে ভীষণ টেম্পটিং লাগছিল, আর সবথেকে বড় কথা হচ্ছে খিদে ভীষণ পেয়েছিল। খিদের সময় কিন্তু যে কোনো খাবারই ভালোই লাগে, তার উপর যদি খাবারগুলো টেস্টি হয় তাহলে তো সোনে পে সুহাগা। এইদিকে আমরা সব কিছু দুজনে মিলে সার্ভ করে দিচ্ছি। তো রূপমও কিছু কিছু সার্ভ করছে, আবার আমিও কিছু কিছু সার্ভ করছি। তো এদিকে আমি আবার হেসে হেসে বলছি যে মা আর পম্পিকে তোমরা দুজন খাও, আমরা এই বেলা সার্ভ করে দিচ্ছি, তারপর থেকে তোমরা আমাদেরকে সার্ভ করবে। আর তো শুধু এদিকে একটু কার্টুন ধরিয়ে দিয়েছি, কারণটা হচ্ছে ও টিভি দেখে ভাত খাওয়ার অভ্যস্ত। ও কিন্তু মোবাইল নিয়ে বেশিটা সময় থাকে না, ও মোবাইলে এত হ্যাবিচুয়েট না, কিন্তু বাইরে আসলে ওকে দিতে হয়, কারণ ও টিভি দেখে ভাত খায়, এটা হচ্ছে ওর অভ্যাস। তো টিভি দেখার তো কোনো স্কোপ নেই, তো আমি বললাম তুমি এখন মোবাইল দেখে খাও। এইটা হচ্ছে একটা হ্যাবিট, যেটা আমি ওর কিছুতেই চেঞ্জ করতে পারছি না। ও টিভি দেখেই ভাত খায় ছোটোর থেকে একদম এখন অবধি। আর খাবারগুলো কিন্তু সত্যিই ভীষণ টেম্পটিং ছিল। আর যে কোনো খাবার যখন আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে বসে খাই, ফ্যামিলির সাথে একসাথে বসে যখন তুমি খাবার, যে কোনো খাবার তুমি খাও, সেটা আলু সিদ্ধ ভাতই হোক বা ডাল সিদ্ধই হোক, যে কোনো ভাত, সেটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমাকে নিশ্চয়ই জানিও তোমরা যদি এই সেম কথাটা ফিল করে থাকো। আর এখানে দেখো সুন্দর করে আমরা খেয়ে নিচ্ছিলাম খাবারগুলো। আর মাকে নিয়ে কখনো আমি এত দূরে আসিনি, আর মা যখন এনজয় করছিল দেখে ভীষণ ভালো লাগছিল। আর তো শুধু এখানে শুধু ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। আবার আমি জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, তো বললো হ্যাঁ টেস্টি লেগেছে। আবার বললো কি না ঝাল লাগছে, আমি শুধু এই আলুটা দিয়ে খাবো। ওকে খাওয়ার সময় কিন্তু অনেক বায়না আমার সহ্য করতে হয়। ডাল যদি খায় ডালের সঙ্গে লেবু তো লাগবেই লাগবে, এই রকম। ও একদমই কি বলবো, যে একদম সিম্পলভাবে কিছু একটা খাইয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দিলাম, সেটা হবে না। তুমি সব কিছু টেস্টিভাবে রান্না করতে হবে, কিন্তু সেখানে তুমি একটাও লঙ্কা দিতে পারবে না, এই অবস্থা। তো সব কিছু
এইভাবে মানিয়ে চলতে হয়, আর কি করা যাবে, আস্তে আস্তে বড় হতে হতে মেবি ও শিখে যাবে। তো বিকালবেলা কিভাবে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব পরবর্তী ব্লগে। খাবার টাবার খেয়ে যেতে যেতে দেখো বৃষ্টি কিভাবে আমরা সম্মুখীন হয়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।